সূর্য ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে পড়েন ৭২ বছর বয়সী এ হাতে ছোট ব্যাগ, মুখে হাসি। সকালের নাস্তা কমিউনিটির ক্যান্টিনে, তারপর বন্ধুদের সঙ্গে গল্প করতে লাইব্রেরি, বিকেলে একটু ব্যায়াম। দিন শেষের প্রয়োজনে চিকিৎসকও হাতের নাগালে। জীবনের শেষ বেলায় এখন তার কাছে জীবন মানে সাজানো এক বাগান। চীনের সাংহাইয়ের পুতং নিউ এরিয়ার সাংকাং কমিউনিটি বয়স্কদের জন্য এমন এক পরিবেশ গড়ে তোলা হয়েছে যেখানে শুধু দিন পার করা নয়, মর্যাদা আর আনন্দ নিয়েই কাটছে জীবন। বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র সাংহাইয়ে বর্তমানে প্রায় ৬০ লাখ প্রবীণ আছে, যা শহরের জনসংখ্যার ৩৭%-রও বেশি। 3টি ভবন নিয়ে গড়ে ওঠা এই বিশেষ কমপ্লেক্স আমাদের জীবনে এনেছে বড় পরিবর্তন। একটি ভবনে সকালের নাস্তা থেকে রাতের খাবারের ব্যবস্থা, অন্যটিতে রয়েছে শরীরচর্চা কেন্দ্র ও লাইব্রেরি, আর তৃতীয়টিতে আছে কমিউনিটি হাসপাতাল। এখন শুধু বেঁচে থাকার জন্য বেঁচে নেই, ভালোভাবেই বাঁচছি। ৭৭ বছর বয়সী কু হুইছুয়ানের কাছেও এই সেবা আশীর্বাদ। একসময় তার রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়াটা ছিল আতঙ্কের। এখন কমিউনিটির চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ। জীবনের শেষ সময়ে এসে ৮৬ বছর বয়সী চিয়াং মাইনিংয়ের জন্য এই কমিউনিটি যেন পরিবারের বিকল্প। চীনে ২০২৪ সালে ৬০ঊর্ধ্ব বেশি বয়সী মানুষের ৩১ কোটিতে, যার মধ্যে প্রায় ৩,৭০,০০,০০০ মানুষ থাকেন একা। প্রবীণদের জন্য মানসম্মত সেবা এখন সামাজিক দায়িত্ব নয়, হয়ে উঠেছে প্রয়োজন। লুৎফর কবির, সিএমজি বাংলা।